আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে একটা নতুন কুত্তাবীর ব্যালিস্টার ফোয়াদ আছে, টাকলা ফোয়াদ। এরে কুত্তাবীর বলেছি এ কারণে, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আমি কোনো দিন বলিনি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে কমেন্ট করেন, এ করেন তা করেন। আমি কোনো দিন কারোর অনুরোধ করিনি, কিন্তু আজকে অনুরোধ করছি, যারা এই ভিডিওটি দেখবেন তারা সবাই কুত্তাবীর বলে কমেন্ট করবেন। এই কুত্তাবীর মানে ব্যালিস্টার ভুয়া কিছুদিন আগে দেখেন নাই যে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে, তা সেটা সত্য মিথ্যা আল্লাহই ভালো জানে, আমি যাচাই বাছাই করার সময় পাইনি। তো আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিককে হালার পথে এমন গালিগালাজ করছে, করবেই তো, হালাই তো রাজাকার, আপাদমস্তক রাজাকার। সে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী। সে বাংলাদেশে বর্তমান সময়ে এসে এনসিপি সহ আরও অনেকেই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড করছে। সে ব্যালিস্টার ভুয়া মানে কুত্তাবীর এই ফোয়াদ, হ্যাঁ, এই টাকলা ফোয়াদ। এ হালার ফতে কোনো দিন মানে একটা মুখ খুলে না, একটা কথা বলে না। এই কুত্তাবীর টাকলা ফোয়াদ অর্থাৎ ব্যালিস্টার ফোয়াদ, ভুয়া ফোয়াদ বলে মানে বঙ্গবীর কাদের সিদ্দিককে নিয়ে বলছে এই সকল কাদের সিদ্দিকী একটা আপাদমস্তক দেশের শত্রু। মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য করলে আমি কাউকে ছাড় দেবো না। যতদিন বাইরে আসি অনেকবার হুমকির সম্মুখীন হয়েছি, থ্রেটের সম্মুখীন হয়েছি, প্রশাসনের কাছে হাজিরা দিয়ে আসছি, ডাজেন্ট ম্যাটার। কিন্তু কথা হলো এই সকল কাদের সিদ্দিক একটা আপাদমস্তক দেশের শত্রু, এই কথা যে ব্যালিস্টার ভুয়া টাকলা সুদ্ধা মানে কুত্তাবীর মানে ফোয়াদ, মানে এই বঙ্গবীর যদি সকল মানে হয়, তারপরে আবার বলছি এ নাকি আবার বঙ্গবীর, এ তো ভুয়া বঙ্গবীর। এ যদি কাদের সিদ্দিকী যদি ভুয়া বঙ্গবীর হয়, তাহলে ও কুত্তাবীর। কারণ ও কথায় কথায় আপনারা জানেন সেনাবাহিনীকে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছিল, কুত্তার সাথে তুলনা করেছিল। এই মানে কুত্তাবীর ফোয়াদ, এর নাক লজ্জা হায়া শরম কিছুই নেই। সে 16 ডিসেম্বর মানে না। সে বলছিল 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, সে 16 ডিসেম্বর মানে না, সে মুক্তিযুদ্ধ মানে না, সে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা মানে ও হলো আপাদমস্তক একটা রাজাকার, মানে আলসাম আলবদর। ওই লোক স্বাধীনতা বিরোধী, ও মুক্তিযুদ্ধ বিরোধী। ও হলো, কখনো আপনি ওর মুখ থেকে মুক্তিযুদ্ধের প্রশংসা শুনেছেন? শোনেননি। ও হলো মানে এখন দেশের অন্যতম চরম শত্রু, দেশকে এখন যে ধ্বংসের দিকে যাচ্ছে। সে কিছুদিন আগে বলছে যে এই কুত্তাবীর বলছে যে বা যদি চট্টগ্রাম বন্দর বা আমেরিকা যদি চায়, আপনি না দিয়ে কি করবেন? তো না দিয়ে তো আমি বলছিলাম যে তুই তোর বউরে যদি লোকে কয় আমি তো পাওয়ারফুল শক্তিশালী, এমনই ডক্টর মোহাম্মদ এই ডোনাল্ড ট্রাম্প এসে কয় আমি তোর বউরে নিয়ে রাত্রি যাপন করবি, তুই বাটা দিয়ে দিবি নাকি? তুই তো প্রতিহত করবি, বাধাগ্রস্ত করবি, তুই তো সিস্টেমের বাইরে। তুই তোর মতো তোর এত বড় সাহস হয় কী করে? এখন যদি আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেসব শহীদ আছে, ওই আবু সাইদরে নিয়ে এরকম বলি, মানে এই যে ষড়যন্ত্র করি ও শহীদ হয়নি, ও হয়নি তা হয়নি, তাহলে তো তোর মানে পুটকি পর্যন্ত তোর মানে মানে গরম হয়ে যাবে। সালার কুত্তাবীর কোথাকার, তুই এত বড় কথা কইস কী করি? তো সকল মানে আমরা ছোটোকাল থেকে, বাল্যকাল থেকে এবার আমরা কখনো কাদের সিদ্দিক সম্পর্কে এরকম কথা শুনিনি। তুই সকল মানে কেমনে কইস তুই? আবার উনি বলছে এত নির্লজ্জ, সে নিজে রাষ্ট্রীয় উপাধি নিজে দিয়ে বলছে আমি বঙ্গবীর, ও নাকি নিজেরে দিয়ে বলছে। তো এই যে সকল কুত্তাবীর টাকলা ফোয়াদ ব্যালিস্টার, হ্যাঁ, উনি বিশাল মানে জ্ঞানী ঠাপাইছে। ওনার মানে মিটিং মিছিলে ওই যে পরগাছার মতো এখন এই যেখানে সকল কাদের সিদ্দিকে বঙ্গবীর বলছে, সেখানে যে দেখলাম শুধু ওই জিয়াউর রহমানের নিয়েরই প্রশংসা করছে। জিয়াউর রহমান মানে আকাশে তুলে দিছে। ওই যে সারিজুল আলম যেমন আওয়ামী লীগের ক্ষমতার আমলে বঙ্গবন্ধুকে মনে করে প্রশংসার সাগরে ভাসিয়ে দিয়েছিল, ঠিক ওটাই করেছে শালা চাপাবাজ, ধান্দাবাজ। মানে নিজের দলের মানে ও তো ওর গ্রামের মেম্বারই ভোটে দাঁড়ালেও এই সকল কুত্তাবীর টাকলা ফোয়াদ ও তো পাশই করতে পারবেন। মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে মন্তব্য করলে তোরে এসছি আরও বাস দেবো আমি, তুই রেডি থাকিস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।